নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের জন্য আজকে একটা কেস দেখাবো। খুব রিমার্কেবল কেস। পেশেন্ট হচ্ছেন একজন ভদ্রমহিলা, মধ্যবয়সী ভদ্রমহিলা। উনি আমার কাছে যখন এসেছিলেন তখন ওনার তিনটে মেইন কষ্ট ছিল। তার মধ্যে একটা ছিল হাঁটু যন্ত্রণা ছিল ভীষণভাবে, হাঁটতে পারছিলেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। একটা ছিল শ্বাসকষ্ট এবং আরেকটি ছিল স্কিন ডিজিজ। উনি অবশ্য আমার কাছে শুধু ব্যথার জন্যই এসেছিলেন, ট্রিটমেন্টের জন্য, হাঁটু ব্যথার জন্য। কিন্তু কেস রেকর্ড করে আমরা যখন আমাদের সব জিনিস জানার দরকার হয় তখন দেখি যে তার সাথে এই দুটো সিমটমসও খুব প্রকটভাবে রয়েছে। ওনার ট্রিটমেন্টটা হয়েছে শুধুমাত্র একটি মাত্র মেডিসিন দিয়ে, এবং সেই মেডিসিনেই তার এই তিনটে সিমটমসকেই খুব সুন্দরভাবে কভার করে গেছে। এবং পেশেন্ট এই তিনটে জিনিসেই, তিনটে সিমটমসই তার খুব ভালোভাবে রিকভার করে গিয়েছিল। শুধুমাত্র এই কিছুদিন হলো হাঁটু ব্যথাটা একটু ফিরে এসছে, কারণ ওই সময় যখন উনি ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছিলেন, প্রায় 1-1.5 মাস ওষুধ খাননি। তার পরবর্তীকালে হঠাৎ করে খুব ওনার পরিশ্রম বেড়ে যায়, সেই কারণে হাঁটু ব্যথাটা কিন্তু কিছুটা ফিরে এসছে। কিন্তু স্কিনের প্রবলেম, যেটা নাকি ওনার হাজব্যান্ডের কাছে শুনলাম যে ওনার ওই ডার্মাটাইটিসের জন্য, স্কিনের প্রবলেমের জন্য উনি প্রচুর অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন, স্কিন স্পেশালিস্ট দেখিয়েছেন, ট্রপিক্যালে দেখিয়েছেন, বেশ কয়েক হাজার টাকার ওষুধ খেয়েছেন, কোনো রেজাল্ট হয়নি। আর শ্বাসকষ্ট ছিল, প্রত্যেক শীতে ওনার শ্বাসকষ্ট হতো, সেই শ্বাসকষ্টটাও কমে গেছে, ওই স্কিনের প্রবলেমটাও কমে গেছে পুরোপুরি। হাঁটু ব্যথাটা কিছুটা ফিরে এসছে ওনার এখন, সেই কারণে উনি আবার এসছেন। আজকে যে মেডিসিনটা দিলাম, কেন দিলাম সেটা ব্যাখ্যা করে দিয়েছি। দেখুন কেসটা, আশা করি ভালো লাগবে। যদি কিছু জানার থাকে আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর লাইক করবেন, আর পরিচিত লোকের মধ্যে শেয়ার করবেন যে মাত্র একটি মেডিসিন দিয়ে কত তাড়াতাড়ি একটা পেশেন্টকে সুস্থ করে তোলা যায়। উনি আমার কাছে হয়তো খুব বেশি হলে 3-4 বার ওষুধ খেয়েছিলেন ওই সময়। সেই কারণে যদি মনে করেন আপনাদের পরিচিত লোকের মধ্যে শেয়ার করবেন। আর এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আমি মাঝে মাঝে দিই। দেখুন ভিডিওটা, দেখুন কেসটা দেখতে থাকুন। নমস্কার, আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে দেখানোর জন্য আরেকটা নতুন ভিডিও দেখাচ্ছি। কিন্তু ভদ্রমহিলা আগে আমাকে দেখিয়েছেন, ওনার একটা ভিডিও করা হয়েছিল আগে 80 নম্বর। এর আগে যে ভিডিও করা ছিল সেটা হচ্ছে 80 নম্বর ভিডিও, সেখানে পারলে একবার দেখে নেবেন। সেই ভদ্রমহিলা উনি এসছেন আবার। ওনার সমস্যাটা তখন মেইনলি ছিল হচ্ছে 3-4টে মেইন সমস্যা ছিল। দুটো হাঁটুতেই অসহ্য যন্ত্রণা, তার সাথে ডান পাটায় বেশি অস্টিওফাইটস ছিল, এবং স্কিনের একটা প্রবলেম ছিল হাঁটুতে, দুটো হাঁটুই ডার্মাটাইটিস ছিল, চুলকতো ভীষণ, অসহ্য চামড়াগুলো মোটা পুরু হয়ে গিয়েছিল, শ্বাসকষ্ট হতো প্রত্যেক শীতকালে। একটু ওনার মুখ থেকে আমি একটু শুনে নিই আগে একবার, একটু বলুন তো আমাকে সেই সময়টা কি কন্ডিশন ছিল। যেমন গত শীতকালে আমার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হতো, তো আমি ইনহেলার ইউজ করতাম। গত শীতকাল বলতে আপনি মনে হয় বলতে চাইছেন 2023-এ? হ্যাঁ। এটা 2025 সাল। 25, হ্যাঁ 23-এ, হ্যাঁ 2023-এ আপনার শ্বাসকষ্ট খুব হতো। হ্যাঁ, কিন্তু আমার কাছে ওষুধ খাওয়ার পরে আপনার শ্বাসকষ্টটা কমে গেছে, একদমই কম আছে। ইনহেলার একবারও নিতে হয়নি না, এবছর একবারও নিতে হয়নি। মানে 2024-এ যে ঠান্ডাটা গেল, সেটা থেকে একবারও আমার নিতে হয়নি। একবারও নিতে হয়নি। আচ্ছা, এবারে বলুন, যে হাঁটু ব্যথাটা যেটা ছিল আপনার প্রথম, তারপর ওষুধ খাওয়ার পর তো আপনি অনেকটাই ভালো হয়ে গেছেন, ভালো হয়ে গিয়েছিলেন, প্রায় 80-90% মতন ভালো ছিলেন। আবার ঘুরে এলো কেন, কি মনে হচ্ছে আপনার? আমার একটু গাফিলতিতেই এটা হয়েছে। যেমন আমার একটুখানি যাতায়াতটা বেশি হয়েছে, হাঁটা চলাটা বেশি পড়েছে, যার জন্য আমার ব্যথাটা প্রচুর পরিমাণে হয়ে গেছে আবার। হ্যাঁ, তার মাঝখানে আমি আবার 1 মাস ওষুধও খাইনি। হ্যাঁ, 1 মাসের বেশি উনি ওষুধ খাননি। উনি আমার কাছে এসেছিলেন জানুয়ারি মাসে, আজকে এটা মার্চের 23 তারিখ। উনি ওই জানুয়ারিতে যখন ওষুধ নিলেন লাস্ট, সেই সময় ওষুধ খাওয়ার পরে প্রায় 80-90% ব্যথা কমে গিয়েছিল আপনার। ব্যথা ছিল না বলে কিছুটা ওই জন্য মনে হয়েছে আরো হয়তো ওষুধ খেতে হবে না,
কিন্তু তার পরবর্তীকালে ওনার বাড়ির কিছু কাজের জন্য পরিশ্রম করতে হয়, অত্যধিক হাঁটাচলা খুব বেশি করতে হয়েছে, সিঁড়ি ভাঙা কিছু করতে হয়েছে, এবং টানা কিছুদিন ধরে করতে হয়েছে বা এখনো চলছে জিনিসটা। সেই কারণে হাঁটুর ব্যথাটা আবার ফিরে এসছে, এখন হাঁটুটা ফুলেছে কিছুটা, সেইটা একটা প্রবলেম, সেই জন্য মেডিসিন সিলেকশন করতে হচ্ছে আমাদের। আরেকটা বড় প্রবলেম ছিল যেটা স্কিনের, সেটা আমি একটু ওনার ছবিটা দেখানোর চেষ্টা করি। ছবিটা আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে আমি দেখানোর চেষ্টা করছি। আগে যে স্কিনের প্রবলেমটা ছিল না, সেটা ছিল এটা। যখন ওই পায়ের হাঁটু যন্ত্রণা নিয়ে এসেছিলেন সেই সময় হাঁটুর এই ছবিটা তোলা হয়, স্কিনের প্রবলেম এটা ছিল ওনার। মেডিসিন সিলেকশন কিন্তু আমার ওই একটাই মেডিসিন ছিল, আপনাকে আলাদা করে কোনো মেডিসিন আমি এর জন্য দিইনি। না না, ওই একটা মেডিসিনই ছিল যেটাতে ওনার স্কিনের প্রবলেম, শ্বাসকষ্ট এবং হাঁটুর ব্যথা প্রত্যেকটা জিনিসই কিন্তু ইমপ্রুভ হয়ে গেছে। আজকে ওনার পাটা একটু আমি দেখার চেষ্টা করছি, একটু পাটা আমাকে দেখান এখন কেমন আছে পা। দুটো পা পাশাপাশি রাখুন। এই হচ্ছে ওনার এখন পায়ের কন্ডিশন। চুলকোয় কি আর এখন? না, একদমই চুল করে না। এই অ্যাচিভমেন্টটাই দেখানোর জন্য আপনাদেরকে এই আজকে ভিডিওটা করা, যে একটা মাত্র ওনাকে যে ওষুধটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কস্টিকাম 0/1 থেকে শুরু করে 1-2, মাঝখানে একবার জ্বরের জন্য উইনফ্লাওয়ার দেওয়া হয়েছিল, তারপর কস্টিকাম 5-6 এই অবধি চলেছিল জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। আজকে যেটা দেওয়া হচ্ছে কস্টিকামে 0/8 পোটেন্সি দেওয়া হচ্ছে এবং তার সাথে নিয়ে নিলাম। আশা করছি ওনার যতটা হাঁটু ব্যথা রয়েছে আবার কয়েকবার হয়তো ওষুধ খেতে হবে ওনাকে, যার মধ্যে পুরোটাই আবার ইমপ্রুভ করে যাবে। 100% না হলেও আবার 90% মতন আবার কমে যাবে। একটু তার সাথে রেস্টে থাকতে বলা হচ্ছে হোপফুলি, এবং শ্বাসকষ্টটা ওনার পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, যে ওষুধ যেটা ইনহেলার নিতে হতো যাকে প্রত্যেক শীতে, সেটা একবারের জন্য নিতে হয় গত বছর। এটা খুব ভালো অ্যাচিভমেন্ট। এগুলো আমাদের দেখলে পরে আমাদের খুব ভালো লাগে জিনিসগুলো। আর পেশেন্ট যারা আগের ভিডিও আমার দেখেননি, দেখে নেবেন। 80 নম্বর যে ভিডিওটা আছে সেখানে পুরো কেস রেকর্ডটা দেওয়া রয়েছে ওনার, কী কারণে ওনার প্রেসক্রিপশন কস্টিকাম এসেছিল। আমি ছোট করে একটু বলে দিই। আমরা জানি কস্টিকামে অস্টিও আর্থাইটিস বা রিউমাটয়েড আর্থাইটিসের যে কোনো আর্থাইটিসের পেন খুব ভালো কাজ করে, এমনকি সার্ভাইকাল পেন যদি যে স্পন্ডলাইটিস হয় তার সেই পেনও খুব ভালো কাজ করে আমরা জানি। এছাড়া যে জেনারেল সিমটম যেটা খুব প্রমিনেন্ট ওনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভীষণভাবে সিম্প্যাথেটিক মাইন্ডেড। আমি খবর পেয়েছি, প্রথমবারেও বলেছিলেন যে ভীষণ মায়া দয়া ওনার শরীরে ভীষণভাবে বেশি আছে। আর অ্যাভারশন টু সুইট, মিষ্টি একদম পছন্দ করেন না। আর এইগুলো হচ্ছে মেইন ছিল আর কি ওনার মেডিসিন সিলেকশনের জন্য। হোপফুলি আগামী কয়েকবার ওষুধ খেলে আপনার ব্যথাটা, যে এখন যে ব্যথাটা একটু বেড়েছে, এটা আবার কমে যাবে। ঠিক আছে? আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।